সিসির মতো একজন ব্যাককল একজন আহম্মক সহানুভূতি না প্রকাশ করে বলছে তিনি কি মারা গিয়েছেন। হুজুর নিজে যে প্রার্থী মেয়র প্রার্থী হাত পাখা উনি সবার আগে নৌকার গায়ে হাত তুলছে, এইটা বললে অন্যদিকে চলে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম হুজুরকে নিয়ে একই বললেন নির্বাচন কমিশনার, যা আপনারা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আর এইদিকে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম হুজুরের নামে একই অপবাদ দিলেন এক নারী। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম হুজুরকে নিয়ে একই বললেন নির্বাচন কমিশনার। এটা হলো রক্তাক্ত সবকিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন? বরিশালের নির্বাচনে আলেম ওলামাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম সাহেব সজ্জন ব্যক্তি, তাকে মেরে রক্তাক্ত করলো সিসির মতো একজন ব্যাককল একজন আহম্মক সহানুভূতি না প্রকাশ করে বলছে তিনি কি মারা গিয়েছেন, মানে ইন্তেকাল করেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো ওই দিন উনি কি অবস্থায় ছিলেন, স্বাভাবিক নাকি মাল খেয়ে টাল ছিলেন, এটা আপনারা একটু কারণ কোন স্বাভাবিক মানুষ এই কথা বলতে পারে না। তো আমাদের এক নেতা বলেছেন আমরা চরমোনাই পীর সাহেবের প্রতি হামলার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এ কারণে জানাই যে আজকে চরমোনাই, কালকে হেফাজত, পরশু গণ অধিকার, পরের দিন অমক দল। এইভাবে শেখ হাসিনার এই গত 14 বছরে এই বাংলাদেশে এমন কোন মানুষ আছে যে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত হয় নাই? এক দফা এক দাবি, ফ্যাসিবাদের পতনে ভোট ডাকাতের আস্তানা, বাকশালীদের আস্তানা এই বাংলায় হবে না। বিরোধী দলের নেতা কর্মীদের রক্তে গত 14 বছর রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। আর মাত্র এক সপ্তাহ আন্দোলন করতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস এক সপ্তাহ যদি সমস্ত দল রাজপথে থাকে শেখ হাসিনা শ্রীলঙ্কার মতো পালিয়ে যাবে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর চরমোনাই পীরকে নিয়ে নির্বাচন কমিশনার কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম হুজুরের নামে একই অপবাদ দিলেন এক নারী, সে ভিডিওটি। হুজুরে দেখলাম কি ওনার গলায় যে ধরছে এটা দিয়ে জোরে একটা জাতা দিছে, বগল চাপা যেটা বলে জোরে একটা জাতা দিছে। আর ভাইয়া এরকম করতেছে, আমি এইটুকু স্পষ্ট দেখছি। উনি বলতেছে যে হুজুর ভিতরে গেছে, আপনি এখানে কেন দাঁড়াইছেন, সরেন, জায়গা পরিষ্কার করেন। তখন উনি আবার রিপ্লাই দিচ্ছেন নৌকার যে আপনিও বা এখানে কেন দাঁড়াইছেন, এটা তো সেন্টার, এখানে তো আপনি দাঁড়াইতে পারবেন না। এই কথা কাটাকাটি হুজুর বের হয়েছে, পরে ওনারা হুজুরের কাছে কমপ্লেন করছে যে এই দেখেন হুজুর আমাদেরকে এগুলো বলছে। তখন হুজুর ওনার গলায় হাত দিচ্ছে, হাত দিয়ে বলে আমি বলে আপনি হচ্ছেন মেহমান। ওই লোকটা নৌকার লোকটা বলছে আপনি মেহমান। তখন বলতেছে আমি মেহমান। উনি হুজুর তখনই চাইতে উঠছে আমি মেহমান, আমি কিসের মেহমান, আমি হচ্ছে মেয়র প্রার্থী, আমি দাঁড়াইছি, আমাকে কেন মেহমান বলো। চিলাচিলি করতে করে ওই লোকটার, ওনার নাম কি আমি জানি না, নৌকা করে ওনার গলায় হাত দিয়ে ধইরা উনি এই পর্যন্ত নিচ্ছে। ওই পর্যন্ত যখন উনি নিচ্ছে তখন আমি এখান থেকে 5 টাকায় এই সিঁড়িটার উপরে দাঁড়াইছি। ওই পর্যন্ত নেওয়ার পরে হুজুরে দেখলাম কি ওনার গলায় যে ধরছে এটা দিয়ে জোরে একটা জাতা দিচ্ছে, বগল চাপা যেটা বলে জোরে একটা জাতা দিছে। আর ভাইয়া এরকম করতেছে, আমি এইটুকু স্পষ্ট দেখছি। দেখার পরেই আমি লাইভে গেছি। লাইভে যাওয়ার পর যেটা তো লাইভ করতে হবে, ও এর মধ্যে ওনাদের লোকজন শুরু, হুজুরের লোক সর্বপ্রথম মারছে। হুজুর নিজে যে প্রার্থী মেয়র প্রার্থী হাত পাখা উনি সবার আগে নৌকার গায়ে হাত তুলছে, এইটা বললে অন্যদিকে চলে গেছে। আমি ওইখানে প্রশাসন ছিল, ওনারা কি করলো, প্রশাসনের লোকদের ঠেলা ভাঙ্গা চুরা চেয়ার টেয়ার নিয়ে দৌড়ে দিকে যেই আসছে। আমি তো এই এক্সাক্টলি এই জায়গা থেকে আমি কোথায় যাবো বুঝতে পারতেছি না। আমার সামনে এক হুজুর এসে বসতে, যখন দেখছি আমি লাইভে মোবাইলটা এইভাবে ধরা, উনি থাম করে আমার এখানে একটা থাবা দিচ্ছে, থাবা দিয়ে নৌকা করো এটা বলে আমার এটা টাইমে উনি নিয়ে গেছে। এইটা টানছে, এই যে দেখেন আমার এটা কিন্তু নাই। তো আমি ওনাকে কিন্তু আমার লাইভটা এরকম কাপাকাপিও হয়েছে। আমি ওনাকে বলছি ভাই আমি নৌকা করি না, উনি এখান থেকে কাদলা উঠেছে আমাকে মারার জন্য। আমার কথা হচ্ছে এই যে মানে ওনার যে লোকজন ওনারা, আমার কথা হচ্ছে উনি মেয়র প্রার্থীতে দাঁড়াইছে, উনি হাত পাখায় মেয়র হবে, উনি
বেশ ভালো কথা। কই খোকন শ্রেণী আবার উনিও তো নতুন, ওনার তো কোনো লোক আমি এখানে দেখলাম না কোনো মানে অশৃঙ্খলতা করতে বা কোনো গ্যাঞ্জাম করছে। সুষ্ঠুভাবে সকাল থেকে ভোট হচ্ছে এখানে আমার এলাকায় এটা। তো যে মেয়র হওয়ার আগে কেন্দ্রে আইসে এরকমের মহিলাদের গায়ে হাত তোলে, সে হওয়ার পরে কি করবে? সে একজন চরমনের পীর সাহেবের ছেলে, সে হওয়ার পর কি করবে? তো আমি আশা করছি যে আপনার সাথে ভিডিওটি দেখেছেন, আর এক নারী চরমনাই ফয়জুল করিম হুজুরের নামে কি অপবাদ দিয়েছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।